বায়োস্কোপকে বললাম যে আমাদের স্থির ছবি, যেটা পৃথিবীর ইতিহাসে আমাদের চলচ্চিত্রের প্রথম সূত্রপাত। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, এখন তো সব ডিজিটাল জগৎ, সব কিছু ক্যামেরা থেকে শুরু করে সব কিছু ডিজিটাল, কিন্তু এক সময় এই যে বায়োস্কোপে যে স্থির চিত্র, সেটাকে একসাথে জোড়া দিয়ে আমাদের যে স্থির ক্যামেরা, আমরা যেটাকে বলতাম এক সময় 35mm একটা বলে শব্দ ছিল, এখন আমরা ভুলতে বসেছি। সেই 35mm এর যুগটা কিন্তু শুরু হয়েছে এই স্থির চিত্র দিয়ে। এই বায়োস্কোপ থেকেই তার যাত্রা শুরু। তারপর এলো বাকহীন চলচ্চিত্র, তারপরে সবাক চলচ্চিত্র, তারপরে আরো অনেক কিছু। এখন তো আসলে বলে শেষ করা যাবে না যুগটা কোথায় চলে গেছে। আমরা এখন কল্পনার জগতে চোখ বন্ধ করলে একেবারে ডাইনোসরের জগতে চলে যেতে পারছি। যাই হোক, বাঙালির সংস্কৃতিতে এই যে সিনেমা বা চলচ্চিত্র একটা চমৎকার জায়গা। আপনাদের সবারই হয়তো মনে আছে, আমাদের মা খালারা দুপুরবেলা আয়েশকে একটা ঘুম দিয়ে উঠে কিন্তু টিভিটার সামনে বসতো, একটা ওপার বাংলার ছবি দেখবে বা এপার বাংলার কোনো কিছু। যাই হোক, চলচ্চিত্রটা আমাদের সাথে একেবারে আষ্টে পাষ্টে লেগে আছে, একেবারে ইলিশ মাছ আর নলেন গুড়ের রসগোল্লার মতো। বাঙালি সংস্কৃতির ইতিহাস হাজার বছরের, এই ইতিহাস ঘিরে এপার ওপার বাংলার মানুষ আমরা এক অভিন্ন সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। কাঁটাতারের বেড়া আমাদের এই সংস্কৃতির বন্ধনকে বা আমাদের যে মনের যে বন্ধন, সেটাকে কখনোই ছিঁড়ে ফেলে দিতে পারেনি। আমাদের পরবর্তী পরিবেশনা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, দুই বাংলার জনপ্রিয় ছায়াছবি থেকে, চলচ্চিত্র থেকে গান, নাচ, অভিনয় আর সংলাপের মেলবন্ধন। পরিবেশনায় আমাদের হৃদয় বিনার শিল্পীবৃন্দ। একটা হাততালি কি দেবো আমরা? এত গম্ভীর কেন? কথা কম বলা স্বাস্থ্যের পক্ষে। ডাক্তারের নিজের স্বাস্থ্য সম্বন্ধে এত যত্ন নেওয়ার শুভ লক্ষণ কি? আরে ডাক্তারও তো মানুষ। আমরা কোথায় যাচ্ছি জানতে পারি কি? এমন কোনো নির্দিষ্ট ঠিকানা নয়, তবুও ট্যাঙ্কে পেট্রোল ভর্তি আছে আর সঙ্গে খাবারের ব্যবস্থা তো আছেই। রাগ করেছো নাকি? তার মানে রাগের কারণটা জানতে চাই, কাজেই তোমাকে বলতেই হবে। জুলুম নাকি? হ্যাঁ, জুলুম। তবে শোনো, ডাক্তার চৌধুরীর সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা আমার পছন্দ না। শৈবাল, তুমি কি পাগল হয়ে গেছো? এখনো হয়নি, তবে তোমাদের এই যোগাযোগের ফলে যেসব কথা উঠছে, হাসপাতাল সত্য সেসব হাসাহাসির ইঙ্গিত, আর তাতে আমার। প্লিজ শৈবাল, তিনি শিক্ষক, আমাদের গুরু, তার সম্বন্ধে এইসব ধারণাই পাপ। পাপ মূল্য আমি বুঝি না সর্বরী, আমি পুরুষ মানুষ। শৈবাল, তুমি কি জেলাস? নিশ্চয়ই আমি জেলাস, কারণ আমি তোমাকে ভালোবাসি। চল, কোথায় নিয়ে যাবে? সংলাপটি ছিল 1960 সালে মুক্তিপ্রাপ্ত ছায়াছবি হসপিটাল থেকে নেয়া। ছবিটির পরিচালক ছিলেন সুশীল মজুমদার, মূল চরিত্রে ছিলেন অশোক কুমার, সুচিত্রা সেন। আমরা এবার সমবেত কণ্ঠে যে গানটি গাইব, তার মূল শিল্পী ছিলেন গীতা দত্ত। গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন এই গানটির গীতিকার এবং গানটি সুর করেছিলেন অমল মুখোপাধ্যায়। আমাদের সমবেত গানটির সাথে নৃত্যে এবং অভিনয়ে থাকছে নৃত্যশিল্পী মারিয়া ইসলাম জাহিদ এবং অভিনয়ে আহসান সাদাত।
অপূর্ণ, তেমনি বাংলা চলচ্চিত্র সত্যজিৎ রায় ছাড়া অসম্ভব। আধুনিক বাংলা সংস্কৃতি জগতের একটি বিরল প্রতিভা সত্যজিৎ রায়। তাকে বলা হয় বাংলা চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ, যার হাত ধরে বাংলা সিনেমা প্রথমবারের মতো বিশ্ব দরবারে পৌঁছেছিল। চলচ্চিত্রে অবদানের জন্য 1982 সালের অস্কার আসরে সত্যজিৎ রায়কে আজীবন সম্মাননা প্রদান করা হয়। চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক সত্যজিৎ রায় বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছিলেন। আমাদের পরবর্তী পরিবেশনাও একটি সমবেত পরিবেশনা, 1980 সালে মুক্তি পাওয়া ছবি হীরক রাজার দেশে থেকে। ছবিটির পরিচালক অবশ্যই সত্যজিৎ রায়। মূল চরিত্রে ছিলেন সৌমিত্র চ্যাটার্জি, রবি ঘোষ এবং উৎপল দত্ত। এই গানটির মূল শিল্পী ছিলেন অনুপ ঘোষাল এবং গীতিকার সুরকারও ছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কোন গানটি আমরা এবার গাইব। আমাদের এই সমবেত সঙ্গীতের সাজে গুপি আর বাঘার চরিত্রে আছেন হিমু রোজারিও এবং সৌমিত্র বড়ুয়া।
আসুন। কারো শুধু আমার হঠাৎ কি হলো? আমার যা হয় হঠাৎই হয়। ও আচ্ছা, চলি। শুনুন, অন্যায় না হয়ে আমি করেছিলাম, তার জন্য ত্রুটি স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম। আপনি সেই সুযোগও আমাকে দিলেন না। কেন আপনি আমার সাথে এরকম ব্যবহার করলেন? আমার ব্যবহারে যদি আপনি আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি সত্যি সত্যি দুঃখিত। আমাকে ক্ষমা করবেন। আপনাকে ক্ষমা আমি করতে পারবো না। আপনি আমার অহংকারে আঘাত করেছেন। ভালো ডাক্তার বলে আমারও একটা অহংকার থাকা দরকার, আর সেই অহংকারটা আপনার এই আভিজাত থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া নয়, সেটা আমাকে অর্জন করতে হয়েছে। মানুষকে কটু কথা বলতে আপনার বুঝি খুব ভালো লাগে? আপনার মতো একটা মিষ্টি মেয়ের সঙ্গে কথা বলছি, এটাই তো আমার স্পর্ধা। তবু আবার কটু মিষ্টি কি? স্বীকার করছি, রুনুকে কলকাতা পাঠানো আমার অন্যায় হয়ে গেছে। হাত জোড় করে মাফ চাই। যা আপনি জীবনে কখনো করেননি, তা আবার নতুন করে করতে গেলে আপনাকে মানাবে না। বরং আমার এই ব্যবহার খানিকটা অশোভন হয়েছিল, তার জন্য আমি সত্যিই লজ্জিত। আপনার এই অভদ্রতার ভাবটা একটা মুখোশ। মুখোশ না মিস ব্যানার্জি, আত্মরক্ষার কবচ। কার কাছ থেকে আত্মরক্ষা করছেন? সাধারণত আপনাদের মতো মেয়েদের কাছ থেকে। আর অসাধারণত আপনার কাছ থেকে। জানতাম আমি প্রীতিকর, কিন্তু ভীতিকর সেটা তো জানতাম না। প্রীতিকরদের যখন পাওয়া যায় না, আমি কি এতই দুর্লভ? দুর্লভকে তবু চেষ্টা করলে পাওয়া যায়। কিন্তু আপনি আপনি সংলাপটি ছিল 1957 সালের মুক্তিপ্রাপ্ত ছায়াছবি পথে হলো দেরি থেকে। পরিচালক ছিলেন অগ্রদূত, মূল চরিত্রে ছিলেন মহানায়িকা সুচিত্রা সেন এবং মহানায়ক উত্তম কুমার। এবার আমরা যে গানটি শুনতে যাচ্ছি তার মূল শিল্পী ছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার ছিলেন রবীন চট্টোপাধ্যায়। আজ এই গানটি আমাদের গেয়ে শোনাচ্ছে শ্রেয়সী বড়ুয়া। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে
দাঁড়িয়ে পড়লেন যে, আসুন। মাফ করবেন কমল বাবু, আপনার দাদাকে আমি চিনে গিয়েছি। যা প্রকৃতির লোক না, অনায়াসে ঘরে থাকুন বার করে দিতে পারে। যদি দেয় দুজনে একসঙ্গেই যাবো। আসুন আসুন, বসুন। সাহস পাচ্ছি না ভাই। দেখুন, বাজে কথা বলবেন না। আপনাকে আমি চিনে নিয়েছি। ওই উৎপল চ্যাটার্জিকে ভয়ের বিহা আপনি নন। কিন্তু আপনার গান শুনে যে আমি সত্যি মুগ্ধ হয়েছি। ওকেই হবে। সত্যি এমন কণ্ঠস্বর এর আগে কখনো শুনিনি। তাই কণ্ঠস্বরের প্রেমে পড়ে যাননি তো? পড়িয়ে গেছি। ব্যাস ব্যাস, নিশ্চিন্ত। এবার আপনি আর আমি দুজনে মিলে ওই উৎপল চ্যাটার্জিকে একটু চা, কেষ্ট কেষ্ট। আর থামন মশাই, গান আপনি গাইছিলেন তো? আর ফেরবার পথ নেই সবিতা দেবী। সত্যি ভাই বলুন না, আপনি গাইছিলেন তো গান? দেখুন, এতখানি প্রশংসা পাওয়ার পর আমি কি করে বলি যে গানটা আমি গাইনি, গেয়েছে উৎপল চ্যাটার্জি। উৎপল চ্যাটার্জি? ঢাকের ভেতর থেকে বেহালার আওয়াজ, ও আমি বিশ্বাস করি না। আপনি উৎপল চ্যাটার্জিকে চেনেন না? আরে বাবা, চিনি চিনি। সংলাপটি ছিল 1961 সালের মুক্তিপ্রাপ্ত ছায়াছবি দুই ভাই থেকে নেয়া, যার পরিচালক ছিলেন সুধীর মুখোপাধ্যায় এবং মূল চরিত্রে ছিলেন উত্তম কুমার, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং সাবিত্রী চট্টোপাধ্যায়। শিল্পী নাসির চৌধুরীর কণ্ঠে চলুন শুনি আমাদের সবার প্রিয় সেই গানটি, যে গানটির মূল শিল্পী, গীতিকার এবং সুরকার ছিলেন কিংবদন্তি শিল্পী শ্রী হেমন্ত মুখোপাধ্যায়। আরে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। গামাপা মাগারে, কিরে থামলি কেন? বাজা। গামাপা মাগারে সারে মা গারে গা রে সারে সারে সা, ওই ফুলো মালা দিল শুধু যারা, ধুলাই সে যাক ঝরে যাক না, এই ভাঙা বাঁশি ভোলে যদি হাসি, ব্যথায় সে থাক ধরে থাক না, জানি ফাগুন আমার ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, তার বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও, তারে বলে দিও সে যেন আসে না, তারে বলে দিও মন কেন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। গামাপা মাগারে সারে মা গারে গা রে সারে সারে সা, এই আলো চাঁদে যেন রাত কাঁদে, এ আঘাত শেষ তবু হয় না, যাই প্রেমে স্বরে ফাঁকি দেয় ভোরে, এই ব্যথা প্রাণে সয় না, হায় স্বপ্নে আঁকি আর ভাসে না, হায় স্বপ্নে আঁকি আর ভাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না
আমার তারে তারে বলে দিও। আমি প্রেমে পড়ে গেছি, আমি প্রেমে পড়েছি, একটি মনের কাছে বাধা পড়েছি, শয়নে স্বপনে শুধু পড়ে তার ছায়া, কেন যে তারে ভেবে লাগে এত মায়া, জানি না কখন তারে মন সপেছি, আমি প্রেমে পড়েছি, আমি প্রেমে পড়েছি। ছায়াছবি আপন ভাই, পরিচালক মতিউর রহমান পানু, মূল চরিত্রে ছিলেন ববিতা ইলিয়াস কাঞ্চন। শম্পা রাশিদ এবং ইয়াসমিনারা রূপলের কণ্ঠে সমবেত কণ্ঠে আমরা এখন যে গানটি গাইতে যাচ্ছি, সেই গানটির মূল কণ্ঠে ছিলেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। গানটির গীতিকার ছিলেন গাজী মাঝারুল আনোয়ার এবং সুরকার ছিলেন আলাউদ্দিন আলী। এই গানটির সাথে নৃত্য পরিবেশন করছে অবন্তী বড়ুয়া, সাবরিনা আলম এবং তানিশা খান। নাচটির কোরিওগ্রাফিতে ছিলেন নৃত্যশিল্পী রোকেয়া হাসিম। ভালোবাসার জন্য কখনো ভিক্ষা চাইনি, আমি চাই না মৃত্যু কখনো আমাকে সহানুভূতি জানায়। ভালোবাসা এসে যদি ডাকে, রাজার মতো তার সাথে যাব। মৃত্যু এলেও আমাকে নিয়ে যেতে হবে রাজার মতো। ভালোবাসা অথবা মৃত্যু যেই নিক, শেষ পর্যন্ত তাকে এক
রাজাকেই নিতে হবে। এখন আমরা শুনব শিল্পী শিখা আহমেদের কণ্ঠে একটি গান, যে গানটি 1979-তে মুক্তি পাওয়া সুন্দরী চলচ্চিত্র থেকে নেয়া। ছবিটির পরিচালক ছিলেন আমজাদ হোসেন, মূল চরিত্রে ছিলেন ববিতা এবং ইলিয়াস কাঞ্চন। গানটির মূল শিল্পী ছিলেন দ্য লিভিং লেজেন্ড সাবিনা ইয়াসমিন, গীতিকার ছিলেন আমজাদ হোসেন এবং সুরকার ছিলেন আলাউদ্দিন আলী। আমি আছি থাকবো ভালোবেসে মরবো, ভাই লাগে তোমার আমার পাগল কইরো না, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না। আমি আছি থাকবো ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না। আঁচলে ফুল রেখেছি তোমায় দেব বলে, কপালে টিপে দিয়েছি যাব সময় হলে। আঁচলে ফুল রেখেছি তোমায় দেব বলে, কপালে টিপে দিয়েছি যাব সময় হলে। দোহাই লাগে তোমার ঘরের বাহির কইরো না, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না। আগুনে হাতিয়েছি উড়ে যাব বলে, ভালোবাসার সুখ নেব আমি জ্বলে জ্বলে। আগুনে হাতিয়েছি উড়ে যাব বলে, ভালোবাসার সুখ নেব আমি জ্বলে জ্বলে। দোহাই লাগে তোমার কলঙ্ক নাম দিও না, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না। আমি আছি থাকবো ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না। এখানে আবার এসছেন কেন? বারে আপনার দেওয়া শাড়িটা পরলাম, একটু কৃতজ্ঞতা জানাবো না। নেননি পান খান। ওসব কৃতজ্ঞতায় আমার পেট ভরবে না মেম সাহেব, এর জন্য আমার অনেকগুলো টাকা খরচ করতে হয়েছে। সময় এলে সুদে আসলে শোধ করে দেব।
সেই সময় কি আর আসবে কোনোদিন? আসতেও পারে, মানুষের সব দিন সমান যায় না। আচ্ছা, আমার প্রতি আপনার এত অনীহা কেন? আমি কি এতই অবহেলার পাত্রী? আমাকে কি সহ্য করতে পারছেন না? না, তা হবে কেন? তাহলে কেন আমাকে বন্ধু ভাবতে পারছেন না? আমি কি বন্ধু হবার উপযুক্তি নই? আরে না, সংলাপটি 1977 সালের মুক্তিপ্রাপ্ত অনুভব ছায়া ছবি থেকে নেয়া। ছবিটির পরিচালক ছিলেন আজিজুর রহমান এবং মূল চরিত্রে ছিলেন শাবানা এবং উজ্জ্বল। শিল্পী মুক্তা রোজারির কণ্ঠে আমরা এখন যে গানটি শুনব, সেই গানটির মূল শিল্পী ছিলেন আবারও সাবিনা ইয়াসমিন, গীতিকার এমএন আক্তার এবং সুরকার সত্য সাহা। সবাইকে শুভ সন্ধ্যা। যদি সুন্দর একটা মন পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, সদর ঘাটে পান খিলিতাকে বানাই খাওয়াইতাম, সদর ঘাটে পান খিলিতাকে বানাই খাওয়াইতাম, হাতের তারে কাছে দিলে, হাতের তারে কাছে দিলে রাশে পিহিতে শিখাইতাম, আমি রাশে পিহিতে শিখাইতাম, সদর ঘাটের পান খিলিতাকে বানাই খাওয়াইতাম, আমি সদর ঘাটের পান খিলিতাকে বানাই খাওয়াইতাম। নতুন মুখের নতুন কথা শুনিতে সুন্দর, মাঝে মাঝে কাঞ্চি গাইব হাসির ভিতর, নতুন মুখের নতুন কথা শুনিতে সুন্দর, মাঝে মাঝে কাঞ্চি গাইব হাসির ভিতর, প্রেমের মালা দুটি হাতে, প্রেমের মালা দুটি হাতে, তাহারি গলায় পরাইতাম, আমি তাহারি গলায় পরাইতাম, সদর ঘাটের পান খিলিতাকে বানাই খাওয়াইতাম, আমি সদর ঘাটের পান খিলিতাকে বানাই খাওয়াইতাম। রসের কথা রসের তীরে যদি সে না জানে, দু চার কথা কইতাম তারে প্রেমের কারণে, রসের কথা রসের তীরে যদি সে না জানে, দু চার কথা কইতাম তারে প্রেমের কারণে, নারীর সাধের পিহিরে, নারীর সাধের পিহিরে, এই মজা তারে শিখাইতাম, আমি এই মজা তারে শিখাইতাম, সদর ঘাটে পান খিলিতাকে বানাই খাওয়াইতাম, আমি সদর ঘাটে পান খিলিতাকে বানাই খাওয়াইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, সদর ঘাটের পান খিলিতাকে বানাই খাওয়াইতাম, সদর ঘাটের পান খিলিতাকে বানাই খাওয়াইতাম, আমি সদর ঘাটের পান খিলিতাকে বানাই খাওয়াইতাম।
তুলিতে আঁকা। বড় হলে যাব আমি রাজধানী ঢাকা। শহর শহর ঢাকা শহর, আজব শহর ঢাকা। সব শহরে নয়তো ঢাকা, একটি শহর ঢাকা। এই শহরে ভারী মজা ইটের ঘরে থাকা। ইচ্ছে হলে যায় তো দূরে আকাশটাকে ঢাকা। রাত দুপুরে রাস্তাগুলো খুব হয়ে যায় ফাঁকা। এই শহরে দালান কোঠা রৌদ্র ছায়া মাখা। শহর শহর ঢাকা শহর স্মৃতি দিয়ে আঁকা। 1978 সালের মুক্তিপ্রাপ্ত ছায়াছবি অশিক্ষিত। ছবিটির পরিচালক ছিলেন আজিজুর রহমান, মূল চরিত্রে ছিলেন আব্দুর রাজ্জাক এবং অঞ্জনা সুলতানা। সমবেত কণ্ঠে আমরা এখন যে গানটি শোনাতে যাচ্ছি সেই গানটির মূল শিল্পী ছিলেন খন্দকার ফারুক আহমেদ এবং শাম্মী আক্তার। গাজী মাজহারুল আনোয়ারের কথায় এবং সত্য সাহার সুরে এই গানটির সাথে আজ এই মঞ্চে অভিনয় করছেন আলেয়া হোসেন এবং হাসনাত সানি। তেল ছাড়া পাতি জলে আজবে শহরে, মাটি ফাটা বৃষ্টির পানি ঝড় ঝরাইয়া পরে রে, ঝড় ঝরাইয়া পরে। ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে মনে, আশা পুরাইছে। রেশমি চুড়ি ঢাকায় শাড়ি কিনা দিমু ঘরে, ঘর বানাইয়া থাকমু দুইজন সাততলার উপরে রে, সাততলার উপরে। তুই হইলি রে বড় শালী, আমি হইলাম বিবি। মাঝে মধ্যে আমারে তুই সিনেমা দেখাবি রে, সিনেমা দেখাবি। আর সিনেমারও কথা শুইনা, সিনেমারও কথা শুইনা ফুটির বাতাসে। ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে মনে, আশা পুরাইছে। ওরে ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে মনে, আশা পুরাইছে। আরে লাল লাল দিল্লি, লাল লাল দিল্লি বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে মনে, আশা পুরাইছে। ওরে ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে মনে, আশা পুরাইছে। ওরে ঢাকা শহর
কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব নেই জানা, জন্ম থেকে আজ অবধি শুধুই পেলাম যন্ত্রণা। এমন মানুষ আছেন কজন এই জগতের সংসারে? আমি যেমন রয়েই গেলাম অমানিসার আন্ধারে, জীবন ভরে করেই গেলাম বিপদগামীর বন্দনা, দেখেও আমি না দেখলাম যদিও আমি অন্ধ না। পরের ভুবন কেমন জীবন আমরা তো কেউ জানি না, শুধুই জানি বিচার হবে, উকিল মুক্তার থাকবে না। চলচ্চিত্র গোলাপি এখন ট্রেনে, পরিচালক আমজাদ হোসেন, মূল চরিত্রে ববিতা আনোয়ারা, মূল শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার আমজাদ হোসেন এবং সুরকার ছিলেন আলাউদ্দিন আলী। আজ মঞ্চে এই গানটি গেয়ে শোনাচ্ছেন শিল্পী রুমানা সুবি। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এই জীবন চইলা পুইলা শেষ তো হইল না, এই জীবন চইলা পুইলা শেষ তো হইল না। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এই জীবন চইলা পুইলা শেষ তো হইল না, এই জীবন চইলা পুইলা শেষ তো হইল না। বানাইলো মনিকার এমনই অলংকার, কোনোদিন কারো গলায় শোভা পাইল না। বানাইলো মনিকার এমনই অলংকার, কোনোদিন কারো গলায় শোভা পাইল না। হায়রে হায় গয়না কেউ তো তারে দেয় না, হায়রে হায় গয়না কেউ তো তারে দেয় না। মানুষের হাতে শুধু বিক্রি হইল না, মানুষের হাতে শুধু বিক্রি হইল না। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এই জীবন চইলা পুইরা শেষ তো হইল না, এই জীবন চইলা পুইরা শেষ তো হইল না। আমি ফুল কদম ডালে ফুটেছি বর্ষাকালে, সারাটা জন্ম গেল চোখের জলে। আমি ফুল কদম ডালে ফুটেছি বর্ষাকালে, সারাটা জন্ম গেল চোখের জলে। হায়রে হায় গোলাপি কত বড় পাপি, না জানি গোলাপি কত বড় পাপি। মনে রাখ মনে রইল আর নিল না, মনে রাখ মনে রইল আর নিল না। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এই জীবন চইলা পুইরা শেষ তো হইল না, এই জীবন চইলা পুইরা শেষ তো হইল না, এই জীবন চইলা পুইরা শেষ তো হইল না, এই জীবন চইলা পুইরা শেষ তো হইল না। তুমি দূরে থাকলেই পাঁজরের 24টা হাড় হয়ে ওঠে নদী ঘাটের সিঁড়ি, আর হৃদয় অথই জলের নদী। সারাক্ষণ সিঁড়িময় শুধু ঢেউ আর ঢেউ, অথচ তুমি কাছে এলেই হাড়গুলো সিঁড়ি বদলে নিমেষেই হয়ে যায় পোড়া কাঠ হৃদয়ে, বাড়তে থাকে একটা করে ছায়ের পাহাড়। ছায়াছবি 1978 সালের মুক্তিপ্রাপ্ত ছায়াছবি সারিঙ্গ। ছায়াছবিটি পরিচালনায় ছিলেন আব্দুল্লাহ আল মামুন, মূল চরিত্রে ছিলেন কবরী সারোয়ার এবং ফারুক। এবার আমরা শিল্পী নাসির চৌধুরী এবং শিল্পী শেখ মাওলা মিলনের দ্বৈত কণ্ঠে যে গানটি শুনব, সেই গানটির মূল শিল্পী ছিলেন আব্দুল জব্বার। মুকুল চৌধুরীর কথায় এবং আলম খানের সুরে চলুন শুনিয়ে আমাদের সবার প্রিয় মন উদাস করা একটি গান।
কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর তরায়ানি কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর তরায়ানি আমায় ফেরে দে ফিরাইয়া হইয়া আমাকে হাইরে কান্দে রইয়া রইয়া ওরে সামনে নাইয়া বন্দরে আমার মনের নম্বর কইরা রইছে হাইরে সারি বাড়ির ঘরে পথ ধরিয়া আমি কত জেগেছি চলিয়া একলা ঘরে হে মন বধুয়ায় আমার হইছে পথ চাহিয়া আমায় দে দে ছাড়িয়া হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া
গোলাপি এখন ট্রেনে ছবিটি মুক্তি পেয়েছিল 1978 সালে। পরিচালক আমজাদ হোসেন, মূল চরিত্রে ববিতা, ফারুক, আনোয়ার হোসেন এবং রোজি সামান। চলুন সমবেত কণ্ঠে আমরা শুনি সেই গানটি, যার মূল শিল্পী ছিলেন সৈয়দ আব্দুল হাদী, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আলাউদ্দিন আলী। আমাদের মঞ্চে আজকের অভিনয় শিল্পী ফাহমিদা হোসেন এবং গোলাপি আলাপির চরিত্রে আফসি এবং শাসমি। সুখের সংসার আমার, দুই মায়ের মিল্লা পায়ে আলতা করতাছে। তোরা এসব নিয়ে থাক। আজ পেটে ভাত জুটবে না। নবাব জাদিরা মনে করছিস কি? মনে করছিস কি? সংসারটা কি আমার একার? একার আমার? আমি কোনো কিছু করব না। আমি কি হাত পা কাটটা চাকরি বানায় রাখবো? নবাব জাদিরা মনে করছিস কি? হ্যাঁ, মনে করছিস কি? তোমার একটা লাঠি নাই, তোমার একটা লাঠি নাই, সে খবর কি আছে কারো? আমি আর পারি না, যারা আমার জীবনে শান্তি দিল না। ছোট মাইয়া দিদিরা সারাদিন রং ঢং করে, আর তাদের বাপ উঠানে যায় খালি গান করে আর নাচে নাচে। হ্যাঁ, সংসারটা কি আমার একার? আমার একার? দুই মাইয়া দিদিরা আমারে পাতির মতো বাপ বেটি খাটায়। কত মানুষ মরে, লাশ যায় কান্দে, আমার বেলা কেন হয় না? আমার কখনো কেন ঘটে না? দুই মাইয়া আর বাপে মিল্লা সারাদিন রং ঢং করে। বাপ কোথায় জানি যায় খালি গান বাজনা। বয়স হয়েছে, আল্লাহ রসুলের নাম নাই মুখে, কথায় কথায় কেবল গান আর গান আর গান। সংসারটা কি আমার একার? আছে আমার মুক্তা, আছে আমার বারিস্টার, আছে আমার মুক্তা, আছে আমার বারিস্টার। সৃষ্টিকারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছে আমার মুক্তা, আছে আমার বারিস্টার, আছে আমার মুক্তা, আছে আমার বারিস্টার। সৃষ্টিকারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে লিখে আছেন ডায়েরি,
দুইটা থেকে হরি লিখে আছেন ডায়েরি তোদের দেখা নাই দিবেন টাকা পয়সার নাই কারবার সময় থাকে মোরা হুঁশিয়ার আমি পাপি দিনে জামিনদার সেদিনের সেই স্টেশনে হাঁটতে নানা প্যাসেঞ্জার দুটো জানে পার হবে সে টিকিটটা দায় আছে যার টিকিটটা দায় আছে যার সেদিনের সেই স্টেশনে হাঁটতে নানা প্যাসেঞ্জার দুটো জানে পার হবে সে টিকিটটা দায় আছে যার টিকিটটা দায় আছে যার মনোরে জবাবদিহি করতে হবে করলে নিজের জামিনদার সময় থাকে মোরা হুঁশিয়ার আমি পাপি দিনে জামিনদার আছে আমার মুক্তার আছে আমার বারিস্তার আছে আমার মুক্তার আছে আমার বারিস্তার শেষ বিচারের হাইপোথিসে কি আমায় করবেন পার আমি পাপি দিনে জামিনদার আমি পাপি দিনে জামিনদার আমি পাপি দিনে জামিনদার আমি পাপি দিনে জামিনদার দেখিনি তোমায়, জানি না তোমার কোন ঠিকানা, ওগো বঙ্গদলনা। তবু তোমায় নিয়ে যতটুকু আঁচ করি, তাতে লাগে তোমাকে মায়াবী পড়ি। বাঁকা চোখের চাহনিতে দেখলে তোমার ঝড়, মনের মাঝে বয়ে যায় প্রেমের জোয়ার। ওপার বাংলার ছায়াছবি আমি শুধু চেয়েছি তোমায়। পরিচালক অশোক পাতি, মূল চরিত্রে অঙ্কুশ হাজরা, শুভশ্রী গাঙ্গুলি, মূল শিল্পী এবং সুরকার আকাশ, গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। আজ আমাদের সবার প্রিয় এই গানটি গেয়ে শোনাচ্ছেন শিল্পী ক্লেমেন্ট গোমেজ, নৃত্য পরিবেশনায় মারিয়া ইসলাম জাহিদ। সবাইকে শুভ সন্ধ্যা। ওরে বাংলাদেশে ওরে বাংলাদেশে তুই তুইলা যাস একবার যে তুইলা তাকাস লাগে থাকাস পদ্মা নদীর ইলিশ ভাইয়া দুঃখানাকি ঝকঝকে বানা একবার যে তুইলা তাকাস লাগে থাকাস পদ্মা নদীর ইলিশ ভাইয়া দুঃখানাকি ঝকঝকে বানা ওলালা হো ওলালা হো ওলালা হো ওলালা হো ওলালা হো ওলালা হো ধুমক চাই আর জীবন জীবন গাই আহারাগে এমন দিন যেন লাল মন্দির চাই ধুমক চাই আর জীবন জীবন গাই এই লাগে এমন দিন যেন লাল মন্দির চাই তোর বন্ধু বলো না তোর হয় না বলো না তোর মনে লাগাতে করব যাতে চাই একবার দিয়ে তুই রাস্তা লাগে জানা পদ্মা নদীর ইলিশ ভাইয়া দুঃখানাকি ঝকঝকে বানা লাগা
ওই কাজল কালো চোখ তার সব থেকে মজবুত তোর ঝুমকো কানের দুল আর খোপায় কাদা ফুল ওই কাজল কালো চোখ তার সব থেকে মজবুত তোর মন কাঁপাবেছে আর ধন্য হবে সে তুই হাসলে পরে হাসবে আকাশ একবার দিয়ে ঘুরা তাকার লাগে ঝাঁকার কথা নদীর পিস ভায়া দুখানা ঝকঝকে জানা একবার দিয়ে ঘুরা তাকার লাগে ঝাঁকার কথা নদীর পিস ভায়া দুখানা ঝকঝকে জানা ওরে বাংলা দেশের মেয়ে তুই এইলা তুই না যাস একবার তুই তুইলা তাকার লাগে ঝাঁকার কথা নদীর পিস ভায়া দুখানা ঝকঝকে জানা একবার যে ঘুরা তাকার লাগে ঝাঁকার কথা নদীর পিস ভায়া দুখানা ঝকঝকে জানা ভোলা হো ভোলা হো ভোলা হো অসাধারণ। আপনাদের কি মনে হচ্ছে বলুন? একেবারেই অসাধারণ। আসলে আমি না কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম এবং শেষ গানে না আমি একটু দুলছিলাম। আমি জানি না আপনাদের কি অবস্থা, বাট আমি তো ভাই ঝুমছিলাম, দুলছিলাম, নাচছিলাম। ওফ, এই হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্র এপার ওপার। তো এই যে সেকশনটা এত বড় চমৎকার একটা পরিবেশনা আপনাদের সামনে হলো, তা যারা করলেন তাদেরকে একটু তো পরিচয় করিয়ে দিতেই হয়, যদিও তারা আমাদের খুবই পরিচিত। আজকের ভোকালিস্ট যারা ছিলেন তারা হচ্ছেন নাসির চৌধুরী, ক্লেমেন্ট গোমেজ, এসকে মিলন, মোহাম্মদ আনোয়ার জামান, রুমা ভৌমিক, মুক্তা রোজারিও, শিখা আহমেদ, রুমানা সুমি, দেবশ্রী মিত্র, শম্পা রশিদ, ইয়াসমিন আরা, রূপালী, অদিতি বড়ুয়া, সোমা বোস, শ্রেয়সী বড়ুয়া। আর তবলায় ছিলেন আমাদের খুবই প্রিয় একজন মানুষ আশিস বড়ুয়া, ঢোলে ছিলেন হিমু রোজারিও, গিটারে তুর্ক দাস, পারকিশনে ছিলেন স্বরাজ বড়ুয়া, আর ভায়োলিনে ছিলেন দিব্য বড়ুয়া। সবার জন্য আসলে জোরে একটা হাততালি হবে। কিন্তু একটা জিনিস কিন্তু আমার বলা হলো না, যদিও আপনারা বুঝেই গেছেন, আমার যে বিরাট একটা কাজ যে দুজন মানুষ মিলে গত পুরো সেগমেন্টে করেছেন, তারা দুজন হচ্ছেন সোমা বোস আর ক্লেমেন্ট গোমেজ। তাদের জন্য একটা জোরে হাততালি। এত চমৎকার করে লিখেছেন, বলেছেন, পাঠ করেছেন, আমি মুগ্ধ।